নমস্কার। আজকে ধনুরাশিকে নিয়ে বলবো। ধনুরাশির ক্ষেত্রে শুক্রদেবের উদয় অবস্থা। শুক্রদেব তো এতদিন অস্ত অবস্থায় ছিল, ডিসেম্বরের 12 তারিখ থেকে শুক্র অস্ত ছিল। এবার এই 31শে জানুয়ারি শুক্র কিন্তু উদয় হচ্ছে। তো শুক্রের উদয় অবস্থা হয়ে যাওয়া মানে ধনুরাশির ক্ষেত্রে কোন কোন দিক থেকে লাভবান হবে, কোন কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলব। তো 5 তারিখে আবার শুক্রদেবের রাশি পরিবর্তন রয়েছে, তো সেই সময় এটা অন্য ব্যাপার, তখন নক্ষত্রদের নিয়ে আলোচনা করা হবে। কিন্তু এই উদয় অবস্থা, এতদিন অস্ত ছিল লাভের ঘরের অধিপতি শুক্র, তার যে উদয় হয়ে যাওয়া, এটা কোন দিক থেকে লাভবান নিয়ে আসবে এই ধনুরাশির ক্ষেত্রে, সেই বিষয়ে আজকে কথা বলবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিধর আলোচনা নয়। এবং তার সাথে বলবো যে অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো ধনুরাশি তো বর্তমানে ঢাইয়া চলছে। এবার শুক্র হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি, তার সাথে হচ্ছে লাভের ঘরের অধিপতি, অবস্থান করছে মকর রাশিতে। মকর রাশিতে অবস্থান করছে দ্বিতীয় ঘর, ধন সম্পত্তির ঘর, এবং এই ঘরেই কিন্তু অস্ত সূর্যদেব রয়েছে। সূর্য অবস্থান করছে, মঙ্গল অবস্থান করছে, বুধ অবস্থান করছে। বুধ তো 3 তারিখ পর্যন্ত থাকবে, মঙ্গল 22 তারিখ পর্যন্ত থাকবে, আর সূর্য 12 তারিখ পর্যন্ত থাকবে। এই সময়কালে শুক্র কিন্তু থাকছে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রেই। ধনিষ্ঠা নক্ষত্রে শুক্র থাকছে। তো শুক্রদেবের এই অবস্থান মঙ্গলের নক্ষত্রেই থাকছে। এবং ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল তো কারক গ্রহ, পঞ্চমপতি মঙ্গল, সেরকম দ্বাদশ ঘরের অধিপতি মঙ্গল, ধন সম্পত্তির ঘরে শুক্রের সাথে জুতি এবং সূর্যের সাথেও জুতি। এই 4টি গ্রহ একসাথে অবস্থান করছে। তার মধ্যে শুক্র হয়েছিল অস্ত, অর্থাৎ লাভের ঘরের অধিপতি আর ষষ্ঠ ঘরের অধিপতি অস্ত হয়ে গেছে। তবে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতির আবার অবস্থান ভালো। তো রাশির অধিপতি রাশির উপর দৃষ্টি দিচ্ছে, সবকিছু ঠিক রয়েছে। নিজের নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, পুনর্বসু নক্ষত্রে অবস্থান ভালো। আবার অপরদিকে শনি 3য় ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। এবং দেবগুরু বৃহস্পতি যেরকম শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিকে দেখছে, তুলা রাশি তো শুক্রের মূল ত্রিকোণ রাশি, লাভের ঘরকে দেবগুরু বৃহস্পতি দেখছে, কিন্তু লাভের ঘরের অধিপতি তো অস্ত হয়ে বসে রয়েছে। এবং দেবগুরু বৃহস্পতি যে সপ্তম দৃষ্টি, সেটাও তো রাশির উপরে পড়ছে। আবার নবম দৃষ্টি পড়ছে সেই শনির রাশি কুম্ভ রাশিতে, যেখানটাতে রাহু অবস্থান করছে নিজের নক্ষত্র শতবিশাতে। তো দৃষ্টিগুলো সবগুলোই ভালো, কিন্তু লাভের ঘরের অধিপতি তো অস্ত হয়ে গেছে। কি ইঙ্গিত দিচ্ছে, কি বুঝাচ্ছে? এবার অস্ত থেকে উদয় হচ্ছে, এবার কি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, সবগুলোই তুলে ধরবো। শনি অবস্থান করছে আবার চতুর্থ ঘরে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। শনির তো ঢাইয়া চলছে। তো গ্রহদের অবস্থান এরকম। আবার কেতু অবস্থান করছে যে ভাগ্যের ঘরে, পূর্বা ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্রেই কেতু অবস্থান করছে, পূর্বা ফাল্গুনী সৌভাগ্যের দেবতা। তো যাই হোক, এরকম অবস্থান, এই অবস্থানের মধ্যে শুক্র হয়ে গেছে এবার উদয়। তো শুক্র মানে কি সুখ, শুক্র হচ্ছে সুখ শান্তির কারক, শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক, ধনসম্পত্তির কারক, প্রতিভা গুণ, এগুলো সমস্ত কিছু তো শুক্র থেকে দেখা হয়। এতদিন অস্ত ছিল, এবার উদয় হয়েছে, তার মানে এগুলোকে বৃদ্ধি করাবে। নিজের ভিতরের যে প্রতিভা, নিজের ভিতরের যে কলা, এগুলো তো বের হবে, এখন সমাজে প্রসিদ্ধি লাভ করবে। কিন্তু বুঝার ব্যাপার রয়েছে, শুক্র আবার ষষ্ঠ ঘরেরও তো অধিপতি, অসুখ বিসুখও তো নিয়ে আসবে উদয় হয়ে যাওয়া। অস্ত যখন ছিল তখন এই সমস্যাগুলো ছিল ধনুরাশির ক্ষেত্রে। একটুতে শরীর খারাপ হয়ে যাওয়া, বিশেষ করে খাবার দাবারের দিকে, যে খাবার দাবার এদিক থেকে উল্টাপাল্টা খাবার 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 দাবার খেলে এই প্রবলেম, কিংবা রক্তজনিত ডায়াবেটিস এগুলোতে যারা ভুগছেন, সেগুলো দিক থেকে থাইরয়েড এগুলো দিক থেকে বিশেষভাবে মানে প্রভাবিত করছিল শুক্রের অস্ত অবস্থা। এবার উদয়ও হচ্ছে, সাথে মঙ্গল রয়েছে, এখানটাতেও খাওয়া দাওয়ার ব্যাপারটা উঠে আসছে, দ্বিতীয় ঘর খাওয়া দাওয়ার ব্যাপারটা উঠে আসছে। তো অনেক দিক থেকে কিন্তু এখন উন্নতি থাকছে, কিন্তু আবার কিছু দিক থেকে সাবধানও থাকবে এই ধনুরাশিকে। শুক্র লাভের ঘরের অধিপতি, সুখ যথেষ্ট বৃদ্ধি করবে। এবং যে ঘরে দৃষ্টি পড়ছে শুক্রের, সেটাও তো আবার হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিতে আবার শুক্র সুখের ঘর এবং লাভের ঘরের অধিপতি আবার এই শুক্রই, সুখ বৃদ্ধির কারক এই শুক্র হয়ে যায় কর্কট রাশিতে। আর কর্কট রাশি দেবগুরু বৃহস্পতির আবার উচ্চ রাশি। তো শুক্রদেব এই যে দ্বিতীয় ঘরে তার যে উদয় হচ্ছে, এই উদয় হয়ে যাওয়া মানে মানে ধন সম্পত্তি বৃদ্ধিদায়ক হবে। সেভিংস জিনিসটা এই সময়কালে করতে পারবে। আটকে থাকা কোনো হয়তো অর্থ জীবনে আসতে পারে, কারণ অষ্টম ঘরে দৃষ্টি থাকছে। অষ্টম ঘরে দৃষ্টি থাকা মানে আকস্মিকভাবে অর্থ লাভ হয়ে যাওয়া। যারা কমিশন এজেন্টে কাজ করছেন, ইন্স্যুরেন্স জনিত কাজ করছেন, বা সরকারি কোনো ইন্স্যুরেন্সের সাথে যুক্ত রয়েছেন, সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন, সেখানটাতে এক্সটেনশন হয়ে যাওয়া, সময় বৃদ্ধি পেয়ে যাওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে শুক্রের কিন্তু এই উদয় অবস্থান ভালো। কথাবার্তার দিক থেকে খুব ভালো হবে, কথাবার্তা খুব মধুর হবে, মানিয়ে নেওয়ার ম্যানেজমেন্টের করার ক্ষমতা থাকবে। 3 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করছে, লক্ষ্মীনারায়ণ যোগও তো তৈরি হচ্ছে 3 তারিখ পর্যন্ত। তারপরে শুক্র সূর্যের সাথে অবস্থান, ওইদিকে মঙ্গল 12 তারিখ পর্যন্ত সূর্য থাকবে, সূর্যও রাশি পরিবর্তন করে দেবে। তবে শুক্রের মেন জিনিসটা কি, যে রাশিতে অবস্থান করে সেই রাশিকে প্রভাবিত করে এবং সামনের ঘরকেও কিন্তু প্রভাবিত করে দেয়।
তো শুক্র লাভের ঘর, লাভের যোগাযোগ, সেই জায়গাটা কিন্তু এই সময়কালে তৈরি হবে, কারণ রাহু আবার তৃতীয় ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র শতবীর সাথে, এবং রাহুর উপরও দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির। দেবগুরু বৃহস্পতি শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, নিজের রাশিকে দেখছে, এবং রাহুকেও দেখছে। এর পরিবর্তিতে শুক্র যখন রাশি পরিবর্তন করবে 5 তারিখে, তখন শুক্র রাহুর উপরও দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির। একটা খুব ভালো অবস্থান। তবে এই সময়কালে মানে নিজের কথাবার্তার দ্বারা সহজেই কিন্তু অন্য কাউকে প্রভাবিত করতে পারবে, সামনে থাকা ব্যক্তিকে প্রভাবিত করতে পারবে। যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, অ্যাডভাইজারের কাজের সাথে যুক্ত রয়েছেন, ওকালতি করছেন, চার্টার্ড অ্যাকাউন্ট করছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো। এবং যে নক্ষত্রে শুক্র অবস্থান করছে এই সময়কালে, সেটা ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, আর মঙ্গল হচ্ছে পঞ্চমপতি। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন, নৃত্য, চিত্র, সঙ্গীত, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বা এই সমস্ত কাজের ইনস্ট্রুমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু এই সময়কালে বিশেষ উন্নতির যোগ রয়েছে। সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে ধনিষ্ঠা নক্ষত্রে। ধনিষ্ঠা নক্ষত্র টাইম মেনটেন খুব ভালো হবে। সূর্য অবস্থান করছে প্রশাসনিক দিকে, কর্মক্ষেত্রে যারা বসে মানে সরকারি কিংবা বেসরকারি সংস্থায় কাজকর্ম করছেন, এই সময় কী হবে, যে বসের সাথে সম্পর্ক ভালো হবে। বসের সাথে সম্পর্ক ভালো হবে, সেরকম সাহায্যের হাত পাওয়া যাবে। যে কোনো কিছুতে নিজেকে কিছুতে অভাব মনে হচ্ছে, সেখান থেকে সাহায্য পেয়ে যাওয়া, সেগুলো হবে। মহিলা বস হলে তো যথেষ্ট ভালো, মহিলা বসের কাছ থেকেও বিশেষ সাহায্য এই সময়কালে পাওয়া যাবে। এই জিনিসগুলো হবে। যেটা হচ্ছিল না, নিজের ইমেজটা প্রকাশ পাচ্ছিল না কর্মক্ষেত্রে, যে নিজের প্রতিভা গুণ দেখানো সত্ত্বেও পাত্তা পাচ্ছিল না, এই সময়কালে কিন্তু সেই জিনিসটা উঠে আসছে। যে কর্মক্ষেত্রে বিশেষভাবে মানে অনুভব করে যে হ্যাঁ, কেউ আমার কাজটাকে কেউ ভালোবাসছে, আমার প্রতিভাটাকে গুরুত্ব দিচ্ছে, এগুলো জিনিস। এবং কর্মক্ষেত্রে আকর্ষণের পাত্র হয়ে যাওয়া, সেটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে এই শুক্রদেবের এই অবস্থান। শনির কর্মের ঘরে দৃষ্টি থাকছে, শনি কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে এই সময়কালে, কন্যা রাশির উপর দৃষ্টি থাকছে। বুধাদিত্য যোগ 3 তারিখ পর্যন্ত থাকছে, 3 তারিখ পর্যন্ত লক্ষ্মী-নারায়ণ যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতির যোগও রয়েছে। ভালো সময় এক কথায় বলতে গেলে। নিজের মুখের বাণীর দ্বারা সামনেকে প্রভাবিত করতে হবে। মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন, মিডিয়া সেক্টরে যারা রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত কাজেও যথেষ্ট উন্নতি। পারিবারিক শান্তি যথেষ্ট ফিরে আসবে। শনি রাশিতে অবস্থান করছে, উচ্চ অবস্থায় মঙ্গল রয়েছে। অনেক একটা ভালো একটা সময় বলতে গেলে শুক্রের এই অবস্থান। এবং ভোগ বিলাসিতার দিকেও যথেষ্ট মন খেয়াল যাবে। যে কোনো সুখের বস্তু জিনিস ক্রয় করে নেওয়া, এগুলো জিনিসেও কিন্তু খরচাপাতি এই সময়কালে হবে আকস্মিকভাবে। তবে শুক্রের এই অবস্থান, যারা নিজের কর্মকে আবার ঋণের চেষ্টা করছে, নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের জন্য যথেষ্ট ভালো। কিন্তু এখানটাতে ধনুরাশিকে আবার মনে রাখতে হবে, যেহেতু নক্ষত্রটা মঙ্গলের নক্ষত্র পাচ্ছে, মঙ্গল পঞ্চমপতি ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, তো ঋণ নিয়ে কাজ করা যেতে পারে, কিন্তু ঋণ দিয়ে নয়, এটাও কিন্তু বুঝতে হবে। এবং যে ঋণটা নিবে, শনি চতুর্থ ঘর অবস্থান করছে, অতএব ডকুমেন্টেন্সি, কাগজপত্র, এগুলো কিন্তু মেনটেনের বিষয় রয়েছে। যে কোনো কাজ করতে গেলে তোমাকে পরিকল্পনা মাফিকই করতে হবে। ঢাইয়া চলছে না তো লসের সম্মুখীন হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এবার যে কাজগুলো করবে না, সেটাও কিন্তু উঠে আসছে এই সময়কালে। কোন কাজ করবে না, নিজের ভোগ বিলাসিতার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যে তোমার পকেটে পয়সা নাই, তোমার পকেটে 10 টাকা রয়েছে, তুমি খরচা বেশি করে দিলা, কারোর কাছ থেকে ঋণে জর্জরিত হয়ে গেলা, যে দে ভাই পরে দিয়ে দিব, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। যে নিজের সুখটাকে ভোগ করার জন্য কোথাও অর্থ বা ঋণ নিয়ে নেওয়া, সেদিক থেকে কিন্তু অসুবিধায় পড়তে হতে পারে এই ধনুরাশিকে। অতএব এদিক থেকে বিশেষ সাবধান। এবং তার সাথে কি নিজের কর্মটাকে হাসিল করার জন্য কারোর সাথে অহংকারী কথাবার্তা এই সময়কালে কোনোভাবেই নয়। কারণ মঙ্গল থাকছে এই সময়কালে, একদম 22 তারিখ পর্যন্ত থাকবে মঙ্গল। এবং শুক্র তো রাশি পরিবর্তন করে নেবে 5 তারিখে, কিন্তু নক্ষত্রটাতে থাকছে ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠাতে থেকেই রাশি পরিবর্তন করবে। তো মঙ্গল থাকছে বাণীর ঘরে, আর শুক্র চলে আসবে তৃতীয় ঘরে। অতএব এমন কোনো কাজ নয় যে নিজের কথাবার্তার দিকে অহংকার জিনিস চলে আসবে, তাহলে কিন্তু হওয়া কাজ আবার বিগড়ে যাবে। এদিক থেকে বিশেষ সাবধান। এবং তার সাথে নিজের খাবার দাবারের দিক থেকেও কিন্তু সাবধান। যে খাবার দাবার, মিষ্টি জাতীয় খাবার দাবার, যেগুলো মানে অসুখ বিসুখ নিয়ে আসে, অত্যধিক ভালো মিষ্টি খেয়ে নিলাম, এগুলোর দিক থেকে সাবধান। দাঁতের সমস্যা, ব্লাড প্রেশার, এগুলো কিন্তু নিয়ে আসবে। এবং তার সাথে অতিরিক্ত আত্মবিশ্বাস, যে আমি আমার কথার দ্বারাই কাউকে এই করে নেবো, সেটাও কিন্তু অত্যধিক জিনিসটা ভালো না। মোট কথা অত্যধিক জিনিসটা কোনো সময় ভালো না। হ্যাঁ, তবে এই সময়কালে যেটা হবে, যে কোনো কম্পিটিশনে, যেখানে যেটা কম্পিটিশন হচ্ছে, সেখানটাতে নিজের প্রতিভা গুণের দ্বারা প্রভাবিত করে সেখান থেকে একটা ভালো রেজাল্ট পাওয়া, সেটা কিন্তু বোঝাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। তবে এই সময়কালে ঋণ দিয়ে কাজ করা যাবে না, কারোর দায়িত্ব নেওয়া যাবে না, কিন্তু ঋণ নিয়ে নিজের কাজকে যোজনাবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, কিন্তু সঠিক পথে সঠিকভাবে। শুক্রের কিন্তু এরকম একটা অবস্থান হতে যাচ্ছে এই
উদয় অবস্থা। লাভের ঘরের অধিপতি ধনসম্পত্তির ঘরে আসছে, উদয় হচ্ছে, এবং ধনসম্পত্তি লাভের ঘরের আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। শুক্রের পরবর্তী যে গোচর হবে সেইখানটা তো শুক্রের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। এটাই তো সব থেকে বড় জিনিস ধনুরাশির ক্ষেত্রে, যে শুক্রের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, নবম পঞ্চম যোগ তৈরি হয়ে যাচ্ছে। এই যোগটাও কিন্তু যথেষ্ট ভালো। আর শুক্র রাহুর জুতিতে এক কথা বলতে অর্থবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, পরবর্তী সময়ে সেগুলো আলোচনা করব। তবে এর বিশেষভাবে প্রভাবিত হবে কারা? যাদের শুক্রের দশা চলছে, অন্তর্দশা চলছে, প্রত্যন্তন দশা চলছে, তারা বিশেষভাবে প্রভাবিত হবে। যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু ভিডিও দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে অনুপ্রাণিত হবেন। নমস্কার, ধন্যবাদ।